গতকাল আসামিদের বাড়ি শনাক্তকরণের জন্য ছেলেপেলে আমরা খোঁজ করতেছি, এদিকে যে সন্ত্রাসীরা কোন দিকে থাকতে পারে খুঁজটুজ করে আমরা এদিকে যখন যাওয়ার পথে হঠাৎ করে পিছন থেকে মানে আক্রমণ, দর করে সেটাই দমদাম গুলি। আমি সহ আমরা 4 জন ছিলাম, আমরা 4 জনই দৌড় দিছি, যার যেমনি দৌড় দিছি, 2 রাউন্ড গুলি শব্দ হচ্ছে, দৌড় দিছি। আমাদের পেছনে থাকা আমার এক খুব কাছে ছোট ভাই সাদ্দাম হোসেন, সে পড়ে গেছে, তখন বুঝতে পারি না যে কে পড়ছে, হ্যাঁ একদম পিছনে পড়ে গেছে। আমরা দৌড়ে একটু সামনে গিয়ে যখন হাউমাও চিৎকার শুরু করছি, আমাদের এখানে লোকজন ছিল, অনেক লোকজন ছিল, এরা তারা দৌড়ে এসে আমরা তাদেরকে দাওয়া করার উদ্দেশ্যে এদিকে আসছি, তখন এসে দেখি সাদ্দাম মাটিতে লুটায় পড়ে আছে। তাকে নিয়ে আমরা সদর হাসপাতালে গেলাম, অনেকক্ষণ পর সে মৃত্যুকুলে ঢলে পড়ল। তো আমরা সারা রাত ছিলাম, এখানে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা ছিল। আমরা এই হত্যার সঠিক বিচার চাই, দ্রুত সঠিক বিচার চাই, এবং এই হত্যার সাথে যারা জড়িত এবং যারা ষড়যন্ত্র করে আজকে মানে এক জায়গার হত্যা বিভিন্ন নামে চালিয়ে দিচ্ছে। সাদ্দাম আমার সঙ্গে দীর্ঘদিন যাবৎ চলাফেরা করে, ও আমার সঙ্গে 24 ঘন্টা থাকে। আজকে সাদ্দামের পরিবারকে ভুল বোঝাচ্ছে, সাদ্দামের পরিবারকে অনেকে মানে চাপ প্রয়োগ করতেছে, ঠিক আছে, করে আমার রাজনৈতিক ক্যারিয়ার সহ আমার ব্যক্তিত্ব নষ্ট করার জন্য একটা পায়তারা করছে। আমি এটা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আপনাদের মাধ্যমে। লায়ন শাকিলের সাথে আমার কোনো বিরোধ নেই। এখানে লায়ন শাকিলকে ওই যে টি রোডে যে গুলি বর্ষণ করছে, সেটা ছেলেদের সঙ্গে চেয়ারে বসা নিয়ে ধাক্কাধাক্কির সূত্রপাত ধরে লায়ন শাকিলকে সেটা গুলি করছে। আপনারা দেখছেন মানে ইয়াতে সিসি ফুটেজে কীভাবে সে এলোপাতারি গুলি করছে। লায়ন শাকিল তো আমার সাথে কোনো প্রতিনিধিত্ব হওয়ার কোনো কারণ নাই, আর সে কোনো এই এলাকারও না, সে হচ্ছে তার বাড়ি হচ্ছে বিজেশ্বর, ঠিক আছে। তার সাথে আমাদের দলের এবং বেদলের অনেক ষড়যন্ত্রকারী এবং স্মাগলার, অস্ত্র ব্যবসায়ী, আপনারা জানেন তার নামে অসংখ্য অস্ত্র মামলা এবং মাদক মামলা রয়েছে। তো তারা ইন্ধন দিয়ে এই ঘটনাটা এতটুকু পর্যন্ত আইন না দাঁড় করেছে। নিহত সাদ্দামের বাবা একটা অভিযোগ করছে, রাত্রেবেলা টাকা ডাকা নিচ্ছেন, টাকা নেওয়া যাওয়ার পরে সে মারা গেছে। তার বাবা যদি পেছন থেকে পিঠে লাগতো, মুখে লাগলো, তার বাবা এটা অভিযোগ। আমি তার বাবার দুঃখের সাথে আমি দুঃখিত, এবং তার বাবা যে অভিযোগ করছে সঠিক অভিযোগ করছে যে আমি তাকে বাসা থেকে ডেকে আনি নাই, সে সবসময় আমার সঙ্গে থাকে, সকাল বিকাল আমার সঙ্গে থাকে, তাকে মানে বাড়ি থেকে ডেকে আনার কোনো প্রয়োজন পড়ে, সবসময় আমার সঙ্গে থাকে। আমরা যখন দৌড় দিচ্ছি সে তখন হুচুট খেয়ে পড়ে গেছে, পাটা দেখবেন আপনি তার হাত পা চুলা আছে, পায়ের নখগুলো উল্টানো আছে, সে হুচুট পুরোপুরি আছে, সে একটু ভীতু টাইপের ছেলে, সে গুলি শব্দ হয়তো বা দুপুরে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে তাকে হত্যা করেছে। তাহলে তার স্ত্রী বা তার বাবা এখন আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। কাল সারা রাত আমরা একসাথে ছিলাম। এখন আমাদের এই কান্দিপাড়া একটা ক্রিটিক্যাল জায়গা, এরা বিভিন্নভাবে ফুসলাচ্ছে যে আপনার ছেলেকে তো আমরা মারি নাই, বা এই মুখটা মারে নাই, আপনার ছেলে এত সঙ্গে গেছে, এরা বলতে পারবে হ্যাঁ হেরাই মনে মারছে, তাইলে আমরা তো মারি নাই। এখানে সারা শহরে সিসি ফুটেজ আছে, সারা শহরে লোক ছিল, এখানে অনেক লোক ছিল। আপনারা যখন এই ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী যারা দৌড়ে আসছে তাদের কাছ থেকে যখন জানবেন এবং আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজগুলো যখন দেখবেন, তখন স্পষ্ট হয়ে যাবেন যে ঘটনার সাথে আসল ঘটনা কি এবং মূল রহস্য। আচ্ছা ভাই, আমি আপনাদের বিএনপির একটা সহযোগী সংগঠনের জেলার প্রধান, সেক্ষেত্রে কি আপনার রাজনৈতিক ক্যারিয়ার বা আপনাকে বিপদে ফেলার কোনো অংশ? সেটাই আমি ব্রাহ্মণবাড়িয়াতে 2টা গ্রুপ আছে বিএনপির, আমি একটা গ্রুপের প্রতিনিধিত্ব করে আজকে আমি রাজনীতিতে বারবার বিতর্কিত হচ্ছি। এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এই ঘটনা একদম সুপরিকল্পিতভাবে হত্যাকারীরা ঘটাইছে এবং সাদ্দামের পরিবারকে ভুল বুঝিয়ে এটা অন্যদিকে ডাইভার্ট করার অপচেষ্টা করতেছে। ইনশাল্লাহ সত্যের জয় হবে। কারা হত্যার সঙ্গে জড়িত, কারা হত্যা করছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবকিছু আপনারা জানতে পারবেন বলে বিশ্বাস করি। দিলীপ আর হইল এর নাম হইল শাকিব, তাদের মাধ্যমে যোগ রয়েছে। পরবর্তীতে হয়েছে দিলীপের লোকজন আর শাকিলেরই লোকজন, আত্মীয় স্বজন, এই হইল ঘটনা। আর আমার ছেলেরে ওই 2টা ছেলেরে বেশি মারছে, ওই 2টা ছেলে যদি মরা জায়গা এটার কাউন্টার দেওয়ার জন্য
আমার ছেলেটার বাড়ি থেকে ডেকে নিচ্ছে, দেশে তো চলে গেছে। দিলীপ, এরপর হইলো এই বাবুল আর হইলো পলাশ, এই তারা তিনজনে ডেকে নিয়ে গেছে, একসাথে চলে। এরপরে 2টার দিকে আমার পুত্রবধূ ফোন দিছে, দিয়ে কোথাছে আব্বা সাদ্দাম রে তো গুলি করে মারা লিছে। তখন আমি আমার ওয়াইফের নিয়ে যাই, চিল্লা পাকপা করে যাই, যেখানে কথা কইছে ওইখানে লাশ নেই। পরে সামনে পারছি, পরে একজনে বললো যে হসপিটাল নিয়ে গেছে। পরে ব্রিজের উপরে ওইটা দেখি কিতা যে আমার ছেলে সামনে পুড়ে রয়েছে, 2টা লোক দাঁড়ানো, ছোট ছোট সাইজের, আর একজন মহিলা। তো এদেরকে যাই সেটা বললাম, তাহলে আমার ছেলেটা তোমরা একটু আলগি লো না, হাসপাতালটা নিয়ে যাই। তো ওই এর ভিতরেই একটা উন্ডা আইছে, উন্ডা রইল দিলীপের এক লোকের, তার নাম হইল এই বিদ্যুৎ। সে আসতে পরে দইরা মাঝখানে লইয়া, তো তারে লইয়া চলে গেছে। তো ডাক্তারে এখানে বলছে যে সে মারা গেছে। তো মারা গেছে যে তার চিহ্নটা হইল শুধু এই বুকে এখানেই একটা গুলি। পরবর্তীতে তার ঘাড় মধ্যে উড়না দিয়ে পেঁচানো, পরে এই উড়না খোলার পরে দেখা গেছে কিন্তু তাকে জবাই করা হয়েছে, নির্মম ভাবে জবাই করা হয়েছে। কিছুক্ষণ পরে ওই যে দিলীপ হেরাও গেছে। আমি কিও আমার ছেলেটা রান্না কি হইল, ওই যে শাকিল আমরা দায়াপুরি সিফা দিয়া শাকিল এবিসেন গুলি করছে, আমরা দূরে আপাটা পায়ে পড়ছি, আর সাদ্দাম তো ফেসে পড়ে গেছে। তখন আমি প্রশ্ন করলাম যে তোমরা দূর দিচ্ছ সামনের দিকে আর পিছন থেকে গুলি ছুটছে, তাহলে গুলি পিছনে লাগবো। আমার ছেলের তো সামনে সরাসরি বুকের মধ্যে গুলি। এখন ঘটনাটাকে আপনি কি হিসেবে দেখতেছেন? ঘটনাটা আমি এই হিসেবে দেখতেছি যে তারা পরিকল্পিত ভাবে, হ্যাঁ, মানে দিলীপ, বাবুল আর হইল পলাশ, তারা আমার ছেলেটারে বাড়িতে রেখে নিয়ে সেটা হত্যা করছে। এই ঘটনা আপনি বিচার চান কিনা? অবশ্যই বিচার চাই, ফাঁসি চাই, আমি বিচারে ফাঁসি চাই। যারা আর আস্তে আস্তে কিন্তু তারা বলতেছে যে তারার সাথে ছিল, মানে তারা এই কথা বললা যে শাকিলে গুলি করছে। তা আমার প্রশ্ন হলো কোনটা, আমি নিজে চোখে দেখি নাই, সে যদি শাকিলের কথা বললা শাকিলটা অপরাধী করতে পারবো, আর আমার দৃষ্টি দিল এর হইলো অপরাধী, আর আমার ছেলেকে জীবিত নিয়ে গেছে, আমার ছেলের একটা লাল দিচ্ছে। আপনার নাম? আমার না, আপনি কি তাহলে যেটা বলতে চাইতেছেন যে প্রতিপক্ষকে ফাঁসাবার জন্য হ্যাঁ, এটা হইলো কি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, যে আমার ছেলের মায়েরা তারা একটা হত্যার মামলা, এটা হইলো তাদের কারণ তাদের কথাই, তাদের যে কথা, তারা যে স্টেটমেন্ট দিছে, তাদের সাথে ছিল আরেকজনে গুলি করছে, তারা 3জন বাচ্চা গেছে, আর আমার ছেলেরা মারা গেছে। তা আমার ছেলে মারা গেলে পিছনে গুলি লেগে মারবো, তার সামনে আবার জবক রয়েছে, যেখানে জবক রয়েছে এখানে পুলিশ আসছে, আইসে এখানে রক্ত চিহ্ন হয়েছে, সামান্য অল্প রক্ত হয়েছে। আমার নাম, পুরা নাম হলো মুস্তফা কামাল মুস্তু। তারপর আমি হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি যে আর নাই। আমি 2টা বাচ্চা নিয়ে কি করব, কই যাব? আমি এটার ফাঁসি চাই, আমি আর কিচ্ছু না। আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, আমি এটার জন্য ফাঁসি চাই, আমি এটার বিচার চাই। আমার এই 2টা বাচ্চার বিনিময়ে, আমার এই 2টা বাচ্চাকে এতিম করছে ওরা, আমার আর কিচ্ছু না, আমি আর কিচ্ছু চাই না। কি নাম আপনার? ওর নাম ফারজানা আক্তার। গেছে ব্রিজ পার হয়ে গিয়ে লাশ পুরা রইছে, কেউ নাই, সাথে 2টা বাচ্চা আর একটা মহিলা। তখন আবার দিলীপ ভাইয়ের এক পরিচিত লোক ওই উন্ডার আইসে, আয়া
উড়াই নিচ্ছে জায়গা জায়গা ফুইরা জায়গা বিলে ফুইরা জায়গা কইরা হাসপাতাল নিচ্ছে পরে চিকিৎসকরা কইছে মৃত্যু ঘোষণা করছে। মৃত্যু ঘোষণা আপনি কি মনে করেন পরিকল্পিতভাবে এটার কোনো আর সন্দেহ নাই, পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে, যে কোনো নির্জন জায়গায় মার্ডার করা হয়েছে। আমার একটাই আবেদন আপনার কাছে, আপনারা একটা চিরুনি অভিযান দিন, যে কোনো বাড়িত করছে রুমা করছে এটা বাইরিব, চিরুনি একটা অভিযান দিন আপনার কাছে। আমার নাম মার্জিয়া খাতুন। আমার নাম সন্ধ্যাবেলা একটা ঘটনা ঘটছে দুই গ্রুপের মধ্যে, এটা আপনারা সবাই অবগত আছেন। এই ঘটনার যে ধরে আমরা ওই সেই ঘটনার রহস্য উদ্ধারের জন্য সবাই বাইরে ছিলাম। রাত 2টার দিকে আমাদের কাছে সংবাদ আসে যে কান্দিপাড়া এলাকায় একটা গুলির শব্দ পাওয়া যায়। পরবর্তীতে আমরা অন্য একটা অপারেশনে ছিলাম, সেই অপারেশন থেকে আমরা যাই, ঘটনাস্থলে যাই, হাসপাতালে যাই এবং গিয়ে দেখি যে এখানে সাদ্দাম নামে একজন গুলিবিদ্ধ, তার বুকে একটি গুলি লেগেছে এবং পাশাপাশি তার মাথার মানে ঘাড়ের উপরে একটি কূপের দাগ আছে। তখন তার স্ত্রী এবং তার যে মা, তাদের সাথে আমি কথা বলছি। ঘটনা আসলে পূর্বে যে সন্ধ্যাবেলা যে ঘটনা ঘটেছিল তারই জের হিসেবে গভীর রাতে গুলির ঘটনা। তবে কে বা কাহারা এখানে গুলি করেছে এই বিষয়গুলি এখনো শনাক্ত করা যায়নি। আর লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তো লিখিত অভিযোগ পেলে বা আমাদের যে গোয়েন্দা টিম কাজ করছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয় তদারকি করছেন, আমরা হয়তো খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটন করতে পারবো যে আসলে এই ঘটনায় কে বা কাহারা পরবর্তীতে গভীর রাতে আবার এই ঘটনা ঘটিয়েছে। তবে অপরাধীদের দ্রুত আমরা আইনে আওতায় আনতে পারবো। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে, আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ইনশাআল্লাহ আমরা হয়তো খুব দ্রুত এই অপরাধীদের গ্রেপ্তার করতে পারবো। না, এই ঘটনায় এখন পর্যন্ত আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। তো লিখিত অভিযোগ পেলেই আমরা দ্রুত মামলা নিব, হয়তো তারা লিখিত অভিযোগ দিবে। আর এখন পর্যন্ত এই ঘটনায় কেউ আটক হয়নি। এই ঘটনা মূলত আধিপত্য নিয়ে এই ঘটনা, এবং সন্ধ্যাবেলায় যে ঘটনা ঘটছে তারই রেশ ধরেই এই ঘটনার নতুন করে আবার ঘটছে। আচ্ছা, ওই যে ওই সাদ্দামের পূর্বে অভিযোগ করছে যে সাদ্দাম মূলত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দিলীপের লোক ছিলেন এবং দিলীপ আসলে তার প্রতিপক্ষ লায়ন শাকিলের ভাষাতেই কালকে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে এই সাদ্দামকে। আমরা আসলে এই বিষয়টা এখনো কোনো দিকে বলতে পারবো না, যেহেতু আমরা বিষয়টা তদন্তাধীন আছে। দুই পক্ষ যেহেতু এখানে আছে, দুইটা গ্রুপ আছে, তারা হয়তো বিভিন্ন ধরনের অভিযোগ করবে। তবে আমরা সঠিক তদন্তগুলি পাবো যে আসলে কে কাকে গুলি করেছে।